ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে HTML ইমেজ ম্যাপ আসলে কি। HTML ইমেজ ম্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে দুইটা বিষয় অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটি হলো HTML অ্যাঙ্কর ট্যাগ, আমরা যেটাকে এইভাবে চিনি। একটা হলো HTML অ্যাঙ্কর ট্যাগ, আরেকটি হলো IMG ট্যাগ, যেটা দিয়ে আমরা ওয়েব পেজে যে কোনো ইমেজকে ডিসপ্লে করতে পারি। এই দুইটা ট্যাগ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনার HTML ইমেজ ম্যাপ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। চলুন দেখা যাক। সর্বপ্রথম আমি একটি index.html তৈরি করছি এবং একটি বয়লার প্লেট নেওয়ার পর আমরা সর্বপ্রথম দুইটি ট্যাগ সম্পর্কে কিছু এক্সপেরিমেন্ট করব। সর্বপ্রথম আমি এটাকে দিলাম ইমেজ ম্যাপ এবং আমরা যে দুইটি ট্যাগ জানি অলরেডি, একটি হলো অ্যাঙ্কর ট্যাগ, যেটা দিয়ে আমরা যে কোনো ইউআরএলকে লিঙ্ক করতে পারি। আমরা যদি google.com যেতে চাই বা wikipedia.com যেতে চাই, আমরা এভাবে যেতে পারি, ভিজিট উইকি। এবং এটা যদি আমরা রান করি, আমরা জানি যে এই ট্যাগটা আমাদেরকে উইকিপিডিয়াতে নিয়ে যাবে। সুন্দরভাবে কাজ করতেছে। আর আরেকটি যে ট্যাগ সেটা হলো আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ হলো, আমি যদি যে কোনো ইমেজ, আমার এখানে দুইটি ইমেজ আছে, যেমন একটা হলো map.png আর একটা হলো workplace.jpg। আমি workplace.jpgটাকে সিলেক্ট করলাম এবং সেভ করলাম এবং আমরা এখানে দেখতে পারতেছি ছবিটা এখানে চলে এসেছে। এখন আমি যেটা করব, এটাকে আমরা নিচে দেব যাতে দেখার সুবিধা হয়। যাই হোক, এখন আমি চাইতেছি যে এই ইমেজটাতে ক্লিক করার পর উইকিপিডিয়াতে নিয়ে যাবে। এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই ইমেজ ট্যাগটাকে আমাদের ভিজিট উইকিপিডিয়া ট্যাগে রিপ্লেস করতে হবে। আমরা যদি এটাকে রিপ্লেস করে দেই, তাহলে এখন এই পুরো ইমেজটা লিঙ্ক হিসেবে কাজ করবে, ইমেজ অ্যাজ এ লিঙ্ক। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমরা উইকিপিডিয়াতে ভিজিট করতে পারতেছি। এখন কি হবে, আমি যদি চাই যে এই নির্দিষ্ট একটি এখন ইমেজকে কম্পিউটার, এখানে এর যে অবজেক্টগুলো আছে হিউম্যান হিসাবে আমরা যেভাবে বুঝতে পারতেছি যে এখানে একটি ল্যাপটপ আছে, এখানে একটি ফোন আছে, এখানে একটি কফির কাপ আছে, এটা কিন্তু কম্পিউটার বুঝতে পারবে না। কম্পিউটার বোঝে শুধু কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস কি, আমরা এই বিষয়ে এখন জানবো। কোঅর্ডিনেটস আমরা অলরেডি জানি যে আপনি একটা লাইন উপর বা নিচ এবং ডাইন বা বাম, এই দুইটা ছাড়া আমরা আঁকতে পারি না। কোঅর্ডিনেটস মানে হলো যে আপনি উপর থেকে নিচ এবং ডান থেকে বাম, এটাই হলো কোঅর্ডিনেটস। আমরা উপর থেকে যেটা আসতেছে, উপর থেকে নিচ, আমরা এটাকে ওয়াই ওয়াই বলতে পারি এবং যেটা ডান থেকে বাম এটাকে আমরা এক্স বলতে পারি। এখন এটার হাইটটা হলো একটা পিক্সেল। পিক্সেল কি আমরা অলরেডি জানি, পিক্সেল হলো একটি ডিসপ্লের একটি নির্দিষ্ট একক। আমরা এভাবে যত পিক্সেল, এটাকে আমরা বলতে পারি যে একটি একক পিক্সেল। কিন্তু আমাদের দরকার হলো যে কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস কি, এক্স ওয়াই হলো কোঅর্ডিনেটস। আমি যদি এখানে এরকম একটি বক্স তৈরি করি এবং আমি যদি বলি, এখানে আমরা দেখতে পারতেছি কিছু বিন্দু, আমি যদি বলি যে এই বক্সটা কোন বিন্দুতে আছে, আপনি অবশ্যই বলতে পারবেন যে ওয়াই রয়েছে, এখানে যতগুলো বিন্দু আছে আমরা এখানে ওয়াই হিসাবে পরিকল্পনা করতে পারি। এবং আমরা যদি এই দিক থেকে যদি এটাকে ধরতে পারি যে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, আমরা নির্দিষ্ট একটা বিন্দু তৈরি করতে পারি এখানে। এখন সেইভাবে আমাদের এইভাবে আমরা পরিকল্পনা করতে পারি। আর কম্পিউটার আসলে এভাবে বুঝবে, তাছাড়া কম্পিউটারকে বোঝানো সম্ভব না যে এখানে একটা ল্যাপটপ রয়েছে, এখানে একটা ফোন রয়েছে, এখানে একটা কাপ রয়েছে। এটাকে আমাদের বোঝানোর জন্য কম্পিউটারকে একটা কোঅর্ডিনেটস বলতে হবে
এর অক্ষাংশ কোথায় রয়েছে আমাদেরকে সেটা বলে দিতে হবে। এখন সেটা কিভাবে বলবো? মূলত HTML ইমেজ ম্যাপ এই এরিয়াকে এই এরিয়াগুলোকে তিনভাবে পরিকল্পনা করতে পারে। একটি হলো রেক্ট্যাঙ্গেল, মানে চারকোনা বিশিষ্ট একটি শেপ। আরেকটা হলো সার্কেল, মানে বৃত্তাকার একটি শেপ। আরেকটি হলো আপনি যে কোনো মাপে নেবেন, আপনার এটা যে কোনো মাপের হতে পারে। এটাকে বলা হয় পলি। পলি মানে হলো বহুমাত্রিক। এখন আমরা আজকের এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। সর্বপ্রথম আপনি অলরেডি জানেন যে এটা হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ এই ইমেজটাকে ডিসপ্লে করতেছে। এখন আমরা দেখব যে এটা কীভাবে কাজ করে। এখন আমরা এই লিঙ্কটাকে কেটে দেব এবং এখানে আমরা যদি সরাসরি দেখতে চাই, এখানে আমরা সরাসরি দেখতেছি, ইমেজটাতে চলে এসেছি এবং এখানে এটার কাজ করতেছে না, যেহেতু এটা লিঙ্কের ভিতরে র্যাপ করা নেই। যাই হোক, এখন আমরা দেখব যে এটা কীভাবে কাজ করে। আমাদের এই ইমেজটাকে চেনানোর জন্য অবশ্যই আমাদেরকে এই ইমেজ ট্যাগের সাথে আরেকটি অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হলো ইউজ ম্যাপ। ইউজ ম্যাপের ভিতরে আমাদের আমরা যে ম্যাপটা তৈরি করতেছি সেই ম্যাপ ট্যাগের একটা নাম দিতে হবে এবং এই নামটি আমরা যে কোনো কিছু দিতে পারি। আমি যদি দিই মাই ম্যাপ, এভাবে কাজ করবে। আপনি যে কোনো নাম দিতে পারেন এবং আপনি এটার তৈরি করার পরে আপনি একটা ম্যাপ ট্যাগ আছে, এটাকে আপনি নিতে পারেন এবং আপনি এখানে যে নামটা দিলেন এই নামটার সাথে হুবহু এটা সেম হতে হবে। এখানে আপনি হোয়াট এভার ইউ পুট, আপনি যেটাই দেন না কেন এই নামটি এবং এই নামটি সেম হতে হবে এবং এটি একটি ম্যাপ ট্যাগ। এবং ম্যাপ ট্যাগ যদি আপনি দেখেন, এখন এটা কোনো কাজ করবে না, এটার কোনো নির্দিষ্ট আউটপুট নেই, কিন্তু আপনাকে এই ম্যাপ ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ নিতে হবে, সেটাকে বলা হয় এরিয়া ট্যাগ। আপনি যদি এরিয়া নেন, এরিয়ার ভিতরে আপনি বাই ডিফল্ট কিছু প্রপার্টি পাবেন, এগুলো বলা হয় ট্যাগের অ্যাট্রিবিউট। আমরা জানি এগুলো হলো ট্যাগের একটি করে অ্যাট্রিবিউট। আমি দেখার সুবিধার্থে অ্যাট্রিবিউটগুলোকে সুন্দরভাবে অ্যালাইন করতেছি যাতে আমরা সবগুলো বুঝতে পারি। আমরা এই কমন অ্যাট্রিবিউট এটাকে আমরা ডিলিট করে দিলাম। যাই হোক, এখন আমরা দেখতেছি যে এটি একটি ইমেজ এবং আমরা এখানে কোনো অ্যাকশন দেখতেছি না। এখন এখানে একটি মজার বিষয় রয়েছে। এখানে যে আমরা এরিয়া ট্যাগটা নিলাম, এরিয়া মানে হলো আমি এখানে হাজারো সংখ্যক এরিয়াকে আমি কম্পিউটারকে বলে দিতে পারবো যে কোনো একটা এরিয়া আমি এখানে যতগুলো এরিয়া যুক্ত করব, আমি ততগুলো কোঅর্ডিনেটস, ততগুলো শেপকে, আকৃতিকে আমি কম্পিউটারকে বলে দিতে পারবো। যাই হোক, এটা কিভাবে করব? সর্বপ্রথম আপনাকে যেটা বুঝতে হবে যে আপনি যদি চার কোণা বিশিষ্ট কোনো আকৃতিকে চেনাই দিতে চান HTML ট্যাগকে, তাহলে আপনার এখানে যে শেপটা রয়েছে এখানে আপনাকে অবশ্যই এটা আগে ডিফাইন করতে হবে। কম্পিউটার বুঝবে না যে এটা আপনি কোন কোঅর্ডিনেট নিতেছেন, আপনি কোন অক্ষাংশ ব্যবহার করতেছেন। সেটা হতে পারে যে এটা সার্কেল নাকি এটা রেক্ট্যাঙ্গেল না পলি, আপনাকে এটা বলে দিতে হবে। সেই কারণে আপনি এটাকে কিভাবে বলবেন, আপনাকে এটা রেক্ট বলে দিতে হবে যে এটা আমি একটা চারকোণা বিশিষ্ট বিষয়কে সংজ্ঞায়িত করতে চাচ্ছি, ডিফাইন করতে চাচ্ছি, তারপরে তুমি ওটা আমাকে দেখাও। এখন আমি এটাকে শেপ নিলাম। এরপরে কোঅর্ডিনেটসটাই হলো মূলত মূল বিষয়। এটা আমাদের বুঝতে হবে, এটা বুঝলে আমরা সব কিছু ক্লিয়ার। কোঅর্ডিনেটস মানে হলো যে এটার শুরু মানে কোথা থেকে এবং শেষ কোথায়। আমাদের দুইটি কোঅর্ডিনেটস বলে দিতে হবে স্কোয়ার শেপের জন্য। আমি যদি এটাকে ভালোভাবে মার্ক করি, যে আমি এটি একটু ভালো কালার নিচ্ছি যাতে সুন্দরভাবে বোঝা যায়। যাই হোক, আমি এটা কালো কালার নিচ্ছি যাতে ক্লিয়ার বোঝা যায়। এখন এই কোঅর্ডিনেটস আপনাকে দুইটা কোঅর্ডিনেটস বলে দিতে হবে যে আপনার স্কোয়ারের এই বক্সটার এই শেপটার এই শুরুটা কি এবং এই শেষটা কি, এই দুইটা বলে দিতে হবে শুধু। আর
কম্পিউটার অটোমেটিক্যালি বা HTML এর যে অ্যালগোরিদম রয়েছে ব্যাকএন্ডে, সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এখান থেকে এটা একটা শেপ, সে বুঝতে পারবে। এই মাপটা জানলে তার এই মাপের দরকার নেই, সে অটোমেটিক বুঝতে পারবে যে এই সোজা একটা লাইন এবং এখান থেকে এই সোজা একটা লাইন রয়েছে আর এটা একটি শেপ। তার দরকার হলো এই লাইনটা, যে আমি যদি আপনাকে এখানে বলি যে আমি এরকম একটা লাইন টানলাম, তার মানে আপনি কিন্তু এই লাইনটা দিয়ে একটা একটা চারকোনা কিছু তৈরি করতে পারবেন। কারণ কি, আমি এই সোজা একটা টান দেবো, দেওয়ার পরে এখান থেকে যদি নেই এবং এখান থেকে আর একটা ত্রিভুজ বানাইলে এটা একটা স্কোয়ার শেপ হবে। তার মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু এইটা, একটা স্কোয়ার বানানোর জন্য কম্পিউটারকে শুধু এরকম একটা লাইন টানলেই হবে। কম্পিউটারকে জানার দরকার নেই এটার হাইট উইডথ কত, একটা বক্সের হাইট উইডথ কত, শুধু কম্পিউটারের দরকার একটা লাইন এবং লাইনের উইডথ কত এবং এর কোঅর্ডিনেটস কত। এটা জানলেই কম্পিউটার অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এটা একটা এই ধরনের স্কোয়ার। এখন আমরা এটাকে কিভাবে জানবো, এটা আমাদের জানার কোনো টুল নাই। কিন্তু আপনার যদি কম্পিউটার উইন্ডোজ 10 হয় বা উইন্ডোজ 11 হয়, যেই কম্পিউটার হোক না কেন, আমাদের একটা সুন্দর টুল রয়েছে যার নাম হলো পেইন্ট। আপনি যদি আপনার উইন্ডোজের টাস্কবারে এসে আপনি সার্চ দেন পেইন্ট লেখে, আপনি এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। হয়তোবা আমার উইন্ডোজ 11-এ এটার ডিজাইন একটু পার্থক্য হতে পারে। আপনি যদি উইন্ডোজ 10 থেকে দেখেন, আপনি হয়তোবা দেখবেন যে আমি একটু সার্চ দিয়ে দেখাচ্ছি, পেইন্ট ইন উইন্ডোজ 10। আমি যদি এটাকে লিখে সার্চ করি, আপনি এই ধরনের একটি পেইন্ট পেয়ে যাবেন। এবং একটি জিনিস লক্ষ্য করবেন যে আপনার কম্পিউটারে ঠিক, আমি যদি এটাকে ওপেন করি, আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম অ্যাজ এ ইমেজ হিসাবে, আপনারা সবসময় এখানে লক্ষ্য করবেন এবং আমিও আমার কম্পিউটারে এই দিকে লক্ষ্য করতেছি। যাই হোক, এখন আপনি যেই ইমেজের কোঅর্ডিনেটস, যে কোনো কোঅর্ডিনেটস জানতে চান, আপনাকে আগে সেই ইমেজটাকে ওপেন করতে হবে। যেহেতু আমার ইমেজ হলো এইটা, আমি এটাকে যে কোনোভাবে আমি আমার সেই ফোল্ডারে চলে যাব যেখানে আমার ইমেজটা রয়েছে এবং আমি এটাকে রাইট ক্লিক করব এবং ওপেন উইথ পেইন্ট নামে একটা অপশন থাকবে, আমি সেটা দিয়ে ওপেন করব। যাই হোক, আমি এটাকে কেটে দিলাম এবং এটা আমরা কন্ট্রোল হুইল চাপ দেওয়ার পরে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারি। এটা বড় বিষয় না, বিষয় হলো আমাদের এই এই বিন্দু এবং এই বিন্দুর একটি কোঅর্ডিনেটস জানা দরকার এবং এটাকে আলাদা আলাদা জানা দরকার। এটা আমরা কিভাবে জানতে পারি, চলুন দেখা যাক। এখন সর্বপ্রথম আপনার মাউস এখানে আনবেন, এখানে আনার পর আপনি এই দিকে লক্ষ্য করবেন, আমার মাউস বর্তমান যেখানে আছে এখানে লক্ষ্য করবেন যে এটার মান কত। বর্তমান এখানে রয়েছে 35 এবং 44। আপনি এই জিনিসটা যে কোনো জায়গায় লিখে রাখবেন। এটা আমি এখানেই লিখবো যে 35 এবং 44 এবং একটি স্পেস দিবেন, এখানে একটা স্পেস থাকতে হবে। এবং আমাদের যেহেতু HTML-কে শুধু এই দুইটা বিষয় জানানোর দরকার, আমি যদি এতটুক ডিটেক্ট করতে চাই, এতটুক, চলুন দেখা যাক আগে আমরা এটাও এক্সপেরিমেন্ট করি আগে। এখন দেখেন, আমি যদি এখানে মাউস নেই, বর্তমান 264 এবং 188 রয়েছে। যাই হোক, আমি যদি এখন তার পরে যেটা আছে আমি সেটা যদি বলে দিতে চাই, সেটা হলো কত, সেটা হলো 266 এবং আরেকটা হলো 187। আমরা যদি 187 দেই, আমরা যদি এটাকে সেভ করি, এখন যদি আমরা এখানে দেখি, আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে আমরা এখনও কিছু দেখতে পারতেছি না। এটার কারণ কি, এটা আমরা এখন একটা এইচটিএফ দেবো। এইচটিএফ কি, আমরা ফর এক্সাম্পল আমি এটা যেহেতু একটা ল্যাপটপের স্ক্রিন, আমি উইকি ল্যাপটপ লিখে সার্চ দেবো, যাতে আমরা এটাকে খুবই সহজে পেয়ে যাই। আমরা এই ল্যাপটপের লিঙ্কটাকে কপি করব এবং এই স্রেফে আসার পর আমরা এটাকে পেস্ট করব এবং এখানে যদি আমরা মাউস নেই, এটা কাজ করতেছে না। এখানে আমরা একটা ভুল করছি। যখন আমরা ইউজ ম্যাপটা লিখবো, এখানে একটা এরকম হ্যাশ দিতে হবে, দিলে তাহলে সে এটা চিনবে। দেখেন, আমি এখান থেকে চেনানোর কথা বলছিলাম যে এখান থেকে চিনবে এবং এখানে শেষ হবে এবং এটার এরিয়ার ভিতরে যা আছে আমার মাউসটা কাজ করবে। কিন্তু আপনি ল্যাপটপের এই কিবোর্ডে কাজ করবে না। আপনি এখানে যদি সারাদিন মাউস নেন, এটা কাজ করবে না, সারাদিন ক্লিক করলে কাজ করবে না। কিন্তু এই এরিয়ার ভিতরে এই কোঅর্ডিনেটস বা এই অরিজিন
আপনার এই অঞ্চলে যাওয়ার পরেই শুধু কাজ করবে। তাহলে আপনার পরীক্ষা করা যাক যে শুধু এই স্ক্রিনটাতে কাজ করবে, আশেপাশের বর্ডারে কাজ করবে না। সেটার জন্য আমাদের অবশ্যই এই মানটা, এখানকার প্রথম মানটা এবং এখানকার প্রথম মানটা আমার দরকার। দেওয়ার পরে জাস্ট শুধু এলোমেলোভাবে আপনি শুধু প্রথমটাকে এরকম স্পেস দিবেন এবং এটা দ্বিতীয়ভাবে ভাগ করবেন। এটাই হলো একটা স্কোয়ার শেপ। এবং আমি যদি এখন এইভাবে এরকম এই ফোনটাকে করতে চাই, ফোনের জন্য আমরা কি করতে পারি? ফোনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের এই মানটা দরকার। এটা হলো 289 এবং 172। আমরা এটা কিভাবে করতে পারি? আরেকটা এরিয়া নিতে পারি। এভাবে আমরা যদি আরেকটা এরিয়া নেই, সেটার মান এগুলো আপনাদের খুবই কেয়ারফুলি মনে রাখতে হবে। 291 এবং 173। আমরা যদি লিখি 291 এবং 100, এটা হলো এটা হলো 291 এবং এখানে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো 174 এবং আরেকটা জিনিস, আমাদের প্রথম কোঅর্ডিনেটস এক্স ওয়াই কমপ্লিট এবং আমাদেরকে এখন এই মানটা জানতে হবে। এই মানটার জন্য আমরা আবার ব্যাক করব। এখানে আমরা দেখতেছি 335 এবং 246। 335, 200, এগুলো মান খুবই সেন্সিটিভ, মুখস্থ। ঠিক আছে, 244। এটাকে যদি আমরা সেভ করি, এখন দেখেন ফোনের চারপাশে কাজ করতেছে না, শুধু ফোনটাকেই আমরা ডিলিট করতে পারতেছি। দেখেন এইভাবে কিন্তু আমরা প্রতিটি অবজেক্টকে স্কোয়ার শেপ বা রিয়াক্ট্যাঙ্গেল শেপকে আমরা এভাবে ডিলিট করে দিতে পারি এবং কাজ করবে। এখানে আমরা দিলাম ফোন। আমরা যদি এখন কাজ করি, এখন এটাতে ক্লিক করলে ফোন আসবে। সরি, এটা ল্যাপটপ আসতেছে কেন? এটাকে যাই হোক, আমার মনে হয় এটা এরিয়া একটু ভিন্ন। আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি যে এখানে কি সমস্যা। আমরা এখানকার যে কোঅর্ডিনেটসটা আছে, আমরা এখানে কিছু মিস্টেক করেছি। এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। যাই হোক, আমাদের এখানে নাম্বারের এটাকে খুবই কেয়ারফুলি নিতে হবে। এটা ছিল প্রথম বিষয় এবং আমরা দ্বিতীয়টি দেখব যে কিভাবে আমরা একটা সার্কেলকে ডিটেক্ট করতে পারি। সার্কেলকে ডিটেক্ট বলতে আমরা এই কাপটাকে ডিটেক্ট করব। ডিটেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার জাস্ট যেটা জানতে হবে সেটা হলো যে আপনার এখানকার মাঝের যে পয়েন্ট, আপনাকে সেটা জানতে হবে। এটা কিভাবে? এখন আপনি যদি এখানে W3 স্কুল ম্যাপস সার্কেল লিখে সার্চ করেন, ইমেজেস ম্যাপ, আমাদের যেটা এখানে ইন্ডিকেট করছে, যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো যে আপনার এই মাঝের যে সার্কেলের যে এখানকার যে আপনার সার্কেলটা রয়েছে এবং এখানে আপনার দুইটি বিষয়, একটা আপনার এক্স ওয়াই লাগবে এবং এটার রেডিয়াস কত। আমরা এটা কিভাবে করব? এটার জন্য আমাদের অবশ্যই আরেকটা এরিয়া নিতে হবে। এরিয়া আমরা এটাকে সার্কেল নেব এবং কোঅর্ডিনেটস আমাদের এখান থেকে নিতে হবে। এটা কিভাবে? আমি যদি এটাকে মাস কল্পনা করি 240 এবং 296, আমরা এটাকে এভাবে নিতে পারি। এটাকে আমরা 242 এবং 280 এবং আমরা এখানে যদি এখন এটার রেডিয়াস কত দেব, আমি এটার জন্য 50 বা 40 দিতে পারি। এটা যে কোনো আপনি দিতে পারেন। এটা রেডিয়াস অনুযায়ী, রেডিয়াস মানে হলো আপনার মাঝের থেকে এটা আপনি কত পিক্সেল ডাইন বামে নেবেন, সেটাই হলো রেডিয়াস। আমি এটাকে এখন যদি আমি এটাকে এখানে আমি একটা উইকিপিডিয়াতে যদি আমি টিন বা যে কোনো একটি লিঙ্কের সাথে কানেক্ট করে দেই, আমি যদি এটাকে টির সাথে কানেক্ট করে দেই, এখন আপনারা দেখতে পারবেন যে এটা এখানে আমাদের কোঅর্ডিনেটস, এটা আমাদের যেটা দেখতে হবে সেটা হলো, এটা 300 ছিল,
আমরা এটা 200 নিছি, এখানে আরেক এটা কাজ করতেছে ঠিক আছে, কিন্তু এটা আমাদের একটু উপরে চলে গেছে। যাই হোক, এটাই বুঝতে হবে। আমাদের মাঝের যেটা ছিল এটা হলো 342, আমরা এখানে 200 দিয়েছি। যাই হোক, আমরা এটা 342 দেব। এবং আরেকটা মান ছিল কত? আরেকটি মান ছিল 296। আমরা কি এটা ঠিকভাবে লিখছিলাম? সমস্যা নাই, ওটা কাছাকাছি। যাই হোক, এখন যদি আমরা দেখি, এখন এটাতে আমরা টিএতে চলে যাচ্ছি। এভাবে কাজ করতেছে। আপনি এটাকে যত অ্যাকুরেট, আপনার এই মানটা যেহেতু একটু র্যান্ডম নাম্বার, সবসময় খেয়াল রাখেন। আপনি এগুলো সব কিছুকে কেয়ারফুলি কল্পনা করবেন এবং এটার এক্সাক্ট মান আপনি কল্পনা করে আপনি এটার মাঝামাঝি যে বিন্দুটা হয়েছে আপনি এখান থেকে মানটা নেবেন এবং এখান থেকে আপনি মাঝের থেকে এটার রেডিয়াস কত, মানে আপনার কত পিক্সেল, আপনি এরকম একটা টান আপনি যে কোনোভাবে হিসাব করতে পারেন। আপনি এটাকে যে কোনো একটা লাইন নিতে পারেন, এভাবে আপনি কল্পনা করতে পারেন। যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে জানলাম যে কিভাবে একটি HTML ইমেজের সাথে কানেক্ট করা যায়। এখন শুধু তাই না, আমরা আরেকটা জিনিস দেখতে চাই। যেমন আমি যদি এটাকে রান করি, ওপেন উইথ, এখন এটা লিঙ্ক কাজ করতেছে। শুধু লিঙ্ক না, আপনি মনে করতেছেন যে এটা লিঙ্ক কাজ করবে, এরকম কিন্তু না। আপনি এখানে অনেক কিছু করতে পারেন। আমি যদি এটাকে লিঙ্কগুলোকে এরকম আমি ডিসেবল করে দিলাম, এটাকে আমি সব ডিসেবল করে দিলাম। এখন যদি এটা আউটপুট দেখি, আউটপুট দেখার জন্য এটাকে আমি আবার লাইভ সার্ভার ওপেন করি। এখানে আপনি কিছুই দেখতে পারতেছেন না, যেহেতু এটা লিঙ্ক না। কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আমি যদি দেখি যে অন মাউস হভার, এটাকে এখানে অনেকগুলো মেথড রয়েছে, বা অন মাউস ডাউন, এটাকে যদি দেই, আমরা যদি বলি যে অ্যালার্ট, এখানে আমরা একটা সিঙ্গেল কোটেশন দেবো। এটা আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছি, দিস ইজ এ ল্যাপটপ, আর এখানে আমরা দিস ইজ এ ল্যাপটপ দেখতেছি এবং এখানে আমরা একটা করলাম যে দিস ইজ এ কাপ। এই দুইটা জিনিস নিলাম এবং দেখেন এখানে সারাদিন মাউস নিলে কিছু হচ্ছে না, কিন্তু যখন আপনি মাউসটা শুধু এই ল্যাপটপের উপর নিচ্ছেন, দেখেন এখানে লেখা উঠতেছে যে দিস ইজ এ ল্যাপটপ। এবং এখানে সারাদিন ক্লিক করলে আপনি এখানে শুধু কাপ পাবেন এবং এখানে ক্লিক করলে সেটা ল্যাপটপের এরিয়া, যেহেতু আমরা ঠিক মতো ওইরকমভাবে কোঅর্ডিনেটসটার মাপটা নিতে পারিনি, এই কারণে এটা এই দিকেও কাজ করতেছে। আপনি এটাকে সঠিকভাবে নিলে সঠিকভাবে কাজ করবে। যখন এখানে কাজ করতেছে না, এখানে কাজ করতেছে, এটা ল্যাপটপ হিসাবে, যাই হোক, কিন্তু এটা কাপ হিসাবে কাজ করতেছে। এরকম ইন্টারেস্টিং আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারেন, যা আপনি শুধু এখানে যে আপনার HTML দিয়ে লিঙ্ক করবেন এরকম না। আপনি যে কোনো অবজেক্টকে মাউসের কন্ডিশন অনুযায়ী আপনি নিতে পারেন। আপনি যদি এটাকে আরও ইন্টারেক্ট করতে পারেন, যে এখানে ফর এক্সাম্পল আমি যদি অন মাউস, এখানে অনেকগুলো মেথড রয়েছে, অন মাউস ব্লার, অন মাউস, এখানে অনেকগুলো বিষয় আছে, অন কি আপ, অন প্রেস, অন মাউস ডাউন, অন মাউস লিফট, অন মাউস মুভ। এইটা যদি আমরা দিতে পারি, আমি যদি এখানে console.log দেই এবং এখানে যদি সিঙ্গেল লাইনে বলি যে দিস ইজ এ ল্যাপটপ, এবং এভাবে যদি আমি console.logটাকে এখানেও দেই দিস ইজ এ কাপ, এখন যদি আমি সেভ করি, আপনি কিন্তু কনসোল এখানে দেখতে পারবেন না। এটা কাজ করতেছে ঠিক আছে, কিন্তু দেখতে পারবেন। এটার জন্য ইন্সপেক্ট করবেন এবং কনসোলে চলে আসবেন। এখন দেখেন আমি এখানে যতবার মাউস নিচ্ছি, এখানে প্রতিটা মাউসের প্রতিটা সেকেন্ডে এখানে কতবার মাউস নিতেছি ল্যাপটপের, এখানে নাই, এখানে কাজ করতেছে না। এখানে সারাদিন কাজ করবে না, এই কোঅর্ডিনেটসের ভিতরে কাজ করতেছে না। কিন্তু যখন এখানে আপনি কাপের উপর নিলেন, এটা কাপ, এটা ল্যাপটপ, এটা কাপ, এটা ল্যাপটপ, এভাবে আপনি লাইভ ডিটেক্ট করতে পারতেছেন কোনটা ল্যাপটপ এবং কোনটা কাপ। তাহলে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি এটাকে কাজ করেন, এটাকে আরও ইন্টারেক্টিভ করতে পারবেন, আরও মজার একটা বিষয় তৈরি করতে পারবেন। যে লিঙ্কে ক্লিক করার পরে শুধু উইকিপিডিয়া যাব, লিঙ্ক যাব, এরকম না। এখানে আপনি অনেক বিশাল কিছু করতে পারবেন। যে ল্যাপটপ হলে এখানে একটা উইন্ডো দেখাবো, এখানে একটা নতুন ডায়লগ দেখাবো, ডায়লগের ভিতরে মানে অনেক কিছু আপনার যে আইডিয়া অনুযায়ী যা করতে চান আপনি সেটাই করতে পারবেন।
ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং যত প্র্যাকটিস করবেন তত এই বিষয়গুলোকে আরও এক্সপ্লোর এবং উপলব্ধি ভালোভাবে করতে পারবেন এবং বিশেষ করে পেইন্ট টুলের প্রতিটা মাপগুলোকে যত্ন সহকারে নেবেন এবং মনে রাখবেন। সো থ্যাংক ফর ওয়াচিং দিস সেশন।